আসসালামু আলাইকুম। ইজি ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাজিউল ইসলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা নবম দশম শ্রেণী গণিত পাঠ্য বইয়ের নবম দশম শ্রেণী গণিত অধ্যায় ২ সেট ও ফাংশন এই অধ্যায়ের ধারাবাহিকভাবে প্রশ্নের সমাধান করে যাচ্ছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা পঞ্চম নাম্বার কোশ্চেন যেটা দেওয়া আছে যে কিউ ইকুয়াল এক্স ওয়াই এবং আর ইকুয়াল এম এন এল হলে পি অফ কিউ এবং পি অফ আর এর মান নির্ণয় করো। তো আমরা এই কোশ্চেনটা সমাধান করব। তো এই কোশ্চেনটা সমাধান করার আগে আমাদের বুঝতে লাগবে পি অফ কিউ এবং পি অফ আর কি। এখন দেখি আমরা পি দ্বারা আসলে কি বোঝানো হয়। পি দ্বারা বোঝানো হয় পাওয়ার সেট, পাওয়ার পিও ডাব্লিউ পাওয়ার সেট। তাহলে কি পি দ্বারা বোঝানো হয় পাওয়ার সেট, যেটাকে আমরা বাংলায় বলি শক্তি সেট। বাংলাতে বলা হয় শক্তি সেট। এখন এই শক্তি সেট কি বা বিষয়টা কি বা এটা আমরা কিভাবে বের করব। তো আমরা যার শক্তি সেট বা পাওয়ার সেট বের করতে বলতে সেটার সমস্ত উপসেটগুলো বের করব। তারপরে শক্তি সেট নির্ণয় করব। তো আমরা দেখি প্রশ্নের সমাধানটা। তো প্রশ্নের সমাধান করার আগে প্রশ্নটা আরো একবার পড়ে নিই যে কিউ ইকুয়াল এক্স ওয়াই এবং আর ইকুয়াল এম এন এল হলে পি অফ কিউ এবং পি অফ আর এর মান নির্ণয় করো। তাহলে পি অফ কিউ এটার মান বের করতে হবে আর পি অফ আর এটার মান বের করতে হবে। তাহলে আমরা লিখবো সমাধান। সমাধান সমাধান দিয়ে আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে। এখন দেখি দেওয়া আছে কি, প্রশ্নের মধ্যে দেখি কিউ এর মান দেওয়া আছে। তাহলে আমরা লিখবো কিউ ইকুয়াল এক্স ওয়াই এবং আর এর মান দেওয়া আছে এম এন এল। এখন আমরা অতএব পি অফ কিউ, এই পি অফ কিউ এর মানটা বের করব। এখন পি অফ কিউ এর মান বের করব কিভাবে, এই যে কিউ এর যে উপাদানগুলো দেওয়া আছে সেটা থেকে কিউ এর উপাদান দেওয়া আছে এক্স ওয়াই। তো এই এক্স ওয়াই থেকে আমরা পি অফ কিউ এর মান বের করব। তো বের করার নিয়ম আগে দেখতে হবে কিউ এর উপাদান কয়টি দেওয়া আছে। আমরা দেখি কিউ এর উপাদান দেওয়া আছে 2টি। তাহলে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে আমরা সেটা আগে লিখব, এক্স ওয়াই। এখন এখানে দেখি 2টা উপাদান দেওয়া আছে। এখন 2টা উপাদান লিখার পরে আমাদের লিখতে হবে একটা একটা করে উপাদান লিখতে লাগবে। তো দেখি একটা উপাদান করে যদি আমরা লিখি, এখানে এক্স ওয়াই লিখছি, এবার আমরা লিখবো এক্স, তারপরে আমরা লিখবো ওয়াই এবং 2টার পরে আমরা একটা একটা করে লিখবো। লিখার পরে যখন আমাদের একটা একটা করে উপাদান লেখা শেষ হয়ে যাবে, তারপরে আমাদের একটা ফাঁকা সেট দিতে লাগবে। তো ফাঁকা সেট দেওয়ার পরে সম্পূর্ণটা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। তো এটা পি অফ কিউ এর উপাদান। তো আমরা যেটা বের করলাম, এটা বের করার নিয়ম যার শক্তি সেট নির্ণয় করতে বলবে তার সমস্ত উপসেটগুলা, তার সমস্ত উপসেট। তাহলে এই যে এইখানে যে উপাদানগুলো দেওয়া আছে এক্স ওয়াই, তারপরে এক্স ওয়াই এবং ফাঁকা সেট, এই সমস্ত উপাদানগুলো কিউ এর কিন্তু উপসেট। তো এই কিউ এর সমস্ত উপসেটগুলো কি পি অফ কিউ এর উপাদান। এখন আমরা বের করব পি অফ আর। তাহলে লিখব অতএব পি অফ আর। এখন পি অফ আর লেখার জন্য আমাদের কি করতে হবে, দেখতে হবে আর এর উপাদান কি দেওয়া আছে। আর এর উপাদান দেওয়া আছে এম এন এল। তো এম এন এল লেখার পরে আমরা দেখতে পাই এখানে আর এর উপাদান দেওয়া আছে 3টি। একটা এম এন এবং এল, 3টি উপাদান দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি করব, 3টি উপাদান আগে লিখব। লেখার পরে এখন আমরা 3টি থেকে এখন 2টি 2টি করে উপাদান লিখব। আমরা আগে এম দিয়ে এন লিখব। তাহলে লিখি এম এন। এবার এম দিয়ে এল কে লিখব এম এল। তাহলে আমরা এম দিয়ে এল কে নিলাম, আবার এম দিয়ে এল কে নিলাম। এবার আমরা এন দিয়ে এল লিখব এন এল। তাহলে 3টা উপাদান থেকে আমরা 2টি করে উপাদান লিখলাম। লিখার পরে এখন আমরা প্রত্যেকটি আলাদা আলাদা করে লিখব। একবার এম, একবার এন, আর একবার এল, সবগুলাই আলাদা করে লিখব। তাহলে আমরা লিখি এম এন আর একটা এল। তাহলে প্রথমত যে উপাদানগুলো দেওয়া থাকবে সবগুলো আমরা লিখব, তারপরে 2টা 2টা করে লিখব, তারপরে একটা একটা করে লিখব। একটা একটা করে লেখার পরে সর্বশেষে আমরা কি করব, একটা ফাঁকা সেটে নিয়ে আসব। এই যে একটা ফাঁকা সেট নিয়ে আসলাম, নিয়ে আসার পরে
সম্পূর্ণটাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। এখন এটা যে আমরা বের করলাম, শক্তি সেটগুলো যে বের করলাম, এগুলা সঠিক হয়েছে কি হয়নি সেটা আমরা বুঝবো কিভাবে? তো সেটা বোঝার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে আমরা সূত্রের একটা 2 নেব। সূত্রের কি নেব? 2 নেব। সূত্রের 2 নেওয়ার পরে 2 এর পাওয়ার হিসেবে বা সূচক আমরা দেব উপাদান সংখ্যা। তো আমরা দেখি কিউ এর উপাদান ছিল কয়টি? 1টি 2টি। তাহলে 2 এর পাওয়ার দেব 2। তাহলে 2 এর পাওয়ার 2 করলে রেজাল্ট আসে 4। তাহলে এই যে 4 আসে মানে হচ্ছে কিউ এর মানে শক্তি সেটের উপাদান থাকবে 4টা। তাহলে আমরা একটু দেখি 1 2 3 4 4টা উপাদান থাকবে। তো দেখলাম 4টা। তারপরে আমরা কি করব? এবার দেখি 3। এখানে আর এর উপাদান সংখ্যা আছে কত? 3। তাহলে আমরা 2 এর পাওয়ার দেব এবার 3। তো 2 এর পাওয়ার যদি আমরা 3 দেই তাহলে রেজাল্ট আসে 8। তো আমরা এখন দেখি 8টা উপসেট হয় কিনা। তো দেখি 1 2 3 4 5 6 7 8, এই যে রেজাল্ট আসছে 8। তার মানে হচ্ছে আমাদের পি অফ কিউ এবং পি অফ আর এর মানগুলা বের করাটা সঠিক হয়েছে। যদি আপনাদের এগুলা যদি 3টা উপাদান দেওয়া থাকে তাহলে উপসেট বের করার সময় 8টা আসবে। যদি আপনাদের 8টা না আসে তাহলে অবশ্যই কোথাও না কোথাও ভুল হয়েছে। তো আশা করি বোঝাতে পারছি। তো এবারে আমরা 6 নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো দেখা যাক 6 নম্বর প্রশ্নের মধ্যে কি আছে। আমি 6 নম্বর প্রশ্নটা আগে লিখি। 6 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে a ইকুয়াল এ বি, বি ইকুয়াল এ বি সি এবং সি ইকুয়াল এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান 2n যেখানে সি এর উপাদান n যেখানে n হচ্ছে সি এর উপাদান। এটা হচ্ছে প্রশ্নটা আমরা আগে বুঝি। বলছে যে এর উপাদান দেওয়া আছে এ বি, বি এর উপাদান আছে এ বি সি এবং সি এর উপাদান হচ্ছে এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান 2n যেখানে n হচ্ছে সি এর উপাদান। তাহলে এই যে এইখানে যে nটা আছে এই nটা হবে কার উপাদান? সি এর উপাদান। তো আমাদের সি এর উপাদানগুলো বের করতে লাগবে। তো সি এর উপাদান বের করার জন্য আমাদের এ এবং বি এর উপাদানগুলো লাগবে। তাহলে আমরা লিখব সমাধান লিখব দেওয়া আছে দিয়ে আমরা লিখব এ ইকুয়াল এ বি, বি ইকুয়াল এ বি সি। এখন আমাদের সি এর উপাদানগুলো বের করতে হবে। তো আমরা লিখব অতএব সি ইকুয়াল এ ইউনিয়ন বি। তো সি এর উপাদান বের করার জন্য আমাদের এ এবং বি এর মানটা লাগবে। তো সি আমরা লিখলাম এ ইউনিয়ন বি। এ কি দেওয়া আছে? এ বি, ইউনিয়ন আছে ইউনিয়ন, বি এর উপাদান এ বি সি। এখন আমরা দেখি এখানে ইউনিয়ন দেওয়া আছে বা সংযোগ সেট। এখন সংযোগ সেটের কাজ কি? যে উভয় পাশের মধ্যে কমন বা আনকমন সমস্ত উপাদানগুলোই আসবে, তবে একটি উপাদান শুধুমাত্র একবারই আসবে। তো এখন আমরা দেখি এপাশে এ বি আছে, এপাশে এ বি আছে, তাহলে আমরা এ বি লিখব। লেখার পরে এপাশে সি আছে, তাহলে সি লিখব। এখন এইখানে দেখি কি আসে? সি এর উপাদান আসছে এ বি সি। এখন আমরা এই যে এ বি সি এটার শক্তি সেট বের করব, মানে পি অফ সি এর মানটা আমরা বের করব। তো আমরা লিখব অতএব, এখানে লিখব অতএব পি অফ সি। এটাকে একটু এদিকে লিখি, অতএব পি অফ সি।
এখন পি অফ সি এর উপাদান আমরা কিভাবে বের করব? সর্বপ্রথম সি এর উপাদান যেগুলো দেওয়া আছে সবগুলাই লিখতে লাগবে। সি এর উপাদান কি দেওয়া আছে? এ বি সি। এখন আমরা দেখি সি এর উপাদান সংখ্যা দেওয়া আছে কয়টি? 3টি। তাহলে আমরা 3টি লিখলাম। লিখার পরে এবার আমরা দুইটি করে উপাদান লিখব। তাহলে এ দিয়ে একবার বি কে দিব, এ বি। এবার হচ্ছে এ দিয়ে হচ্ছে আমরা সি নিব, তাহলে হচ্ছে এ সি। তাহলে এ দিয়ে কাজ শেষ। এবার আমরা হচ্ছে বি আর সি নিব, বি সি। তাহলে দেখি আমরা এ দিয়ে বি নিলাম, এ বি। তারপরে হচ্ছে এ দিয়ে সি নিলাম, এ সি। তাহলে এ দিয়ে কাজ শেষ। এখন আমরা হচ্ছে বি দিয়ে দিব, বি এবং সি বাকি থাকে, তাহলে আমরা লিখব বিসি। তাহলে প্রথমে 3টি উপাদান দেওয়া ছিল, 3টে লিখছি। তারপর হচ্ছে দুইটি করে উপাদান লিখলাম। লেখার পরে আমরা কি করব? এখন আমরা একটি করে উপাদান লিখব। এখন আমরা লিখব এ বি, আরেকটা দেওয়া আছে সি। এই একটি করে লেখার পরে সর্বশেষে আমাদের একটা ফাঁকা সেট নিয়ে আসতে হবে। তো ফাঁকা সেট দেওয়ার পরে সম্পূর্ণটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। এখন আমরা দেখি এই প্রশ্নের মধ্যে বলছে যে পি অফ সি এর উপাদান কি হবে? 2n হবে, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো আমরা দেখি n হচ্ছে সি এর উপাদান, তাহলে সি এর উপাদান আছে কয়টি? 3টি। এবং পি অফ সি এর উপাদান হচ্ছে কি 2 পাওয়ার n। এখন এখানে আমাদের কিছু কথা লিখতে লাগবে। কথাটা কি? আমরা লিখবো যে সি এর উপাদান, মানে আমরা যেগুলো বের করছি সেটা দেখে দেখে লিখবো। লিখবো এখানে সি এর উপাদান, সি এর উপাদান n। যে এখানে দেখি সি এর উপাদান হচ্ছে কি n, তাহলে আমরা লিখবো n সমান সমান কয়টি আছে? 1 2 3। তাহলে সি এর উপাদান হচ্ছে 3। এখন আমরা লিখবো পি অফ সি এর উপাদান। অতএব পি অফ সি এর উপাদান। তাহলে দেখি পি অফ সি এর উপাদান কি দেওয়া আছে? পি অফ সি এর উপাদান দেওয়া আছে দেখি কয়টি? 1 2 3 4 5 6 7 8। তাহলে পি অফ সি এর উপাদান দেওয়া আছে 8টি। এখন আমরা এই 8টাকে হচ্ছে ভাঙাবো। এখন কিভাবে ভাঙাবো? দেখি এখানে কি আছে, মানে প্রমাণ যেটা করতে লাগবে হচ্ছে 2 এর পাওয়ার থাকবে n। তাহলে হচ্ছে 2টা হচ্ছে আমাদের ভিত্তি, nটা হচ্ছে সূচক। তাহলে হচ্ছে আমরা এখানে 2 নিয়ে আসবো। কি নিয়ে আসবো? 2 নিয়ে আসার পরে উপরে আছে n, মানে হচ্ছে 2 এর পাওয়ার কত দিলে 8 হয়। তো আমরা দেখি 2 এর পাওয়ার 3 দিব। 2 এর পাওয়ার যদি 3 দিই তাহলে 8 আসে। আমরা যদি এটা না বুঝি তাহলে হচ্ছে আমরা এখানে 2 আছে, তাহলে আমরা 2 লিখবো। 2 লিখবো। লিখার পরে n এর মান কত আছে? 3। তাহলে আমরা এখানে দিব পাওয়ার হিসেবে দিব 3। এখন এটা করার পরে এটা লিখার পর এখন আমরা লিখব 2 আছে 2 এবং 3 দেখি 3 কার মান? 3 হচ্ছে n এর মান, তাহলে আমরা 3 জায়গায় এখন লিখব n। তাহলে এটা হচ্ছে কি পি অফ সি এর উপাদান সংখ্যা আমরা সর্বশেষ কি পাইলাম? 2n। আমাদের প্রমাণ করতে বলছে যে পি অফ সি এর উপাদান হচ্ছে 2n। আমরা হচ্ছে লিখলাম পি অফ সি এর উপাদান বের করলাম হচ্ছে 2n, এবং যেখানে হচ্ছে n হচ্ছে কার সংখ্যা? সি এর সংখ্যা। তাহলে n হচ্ছে কার সংখ্যা? কার উপাদান? সি এর উপাদান। তো দেখি আমরা সি এর উপাদান আছে 3, তাহলে n হচ্ছে 3। তাহলে এই যে nটা, এই যে n এর জায়গায় আমরা যদি 3 লিখি তাহলে আমরা আবার কি পাবো? পূর্বেরটা 8 পেয়ে যাব। তো এই ছিল হচ্ছে 5 নাম্বার ও 6 নাম্বার প্রশ্নের সমাধান। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। যদি এই ম্যাথগুলো হচ্ছে আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইজি ম্যাথ ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কি হবে? পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে এই ক্লাসগুলো চলে যাবে। তো পরবর্তীতে কোন চ্যাপ্টারের উপরে আপনাদের ক্লাস তৈরি করব সে বিষয়ে হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো হচ্ছে আজকে এই পর্যন্ত ছিল। সবাইকে ধন্যবাদ।